এখন চতুর্থ পর্বে আমরা ৭৬ নম্বর থেকে ১০০ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। এর আগের ৩টি পার্টে আমরা ১ থেকে ৭৫টি প্রশ্ন উত্তর কমপ্লিট করেছিলাম। এবার আমরা ৭৬ থেকে ১০০ পর্যন্ত প্রশ্ন উত্তর কমপ্লিট করব। যারা এখনও খাতা কলম নিয়ে বসতে পারেনি তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও। আজকের প্রথম প্রশ্নটি হলো, চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর ২৯ দিন ১২ ঘন্টা। পরের প্রশ্ন, চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে যত সময় নেয় সেই সময়ে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কত পাক ঘোরে? উত্তর ২৯ বার। পরের প্রশ্ন, জোয়ার কাকে বলে? উত্তর অমাবস্যা আর পূর্ণিমার দিন সমুদ্রে ও নদীতে খুব জল বাড়ে, একেই জোয়ার বলে। পরের প্রশ্ন, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর প্রায় 12.5 ঘন্টা। পরের প্রশ্ন, জোয়ার কেন হয়? উত্তর প্রধানত চাঁদের আকর্ষণের জন্যই জোয়ার হয়। পরের প্রশ্ন, গৌণ জোয়ারের প্রধান কারণ কি? উত্তর পৃথিবীর ঘূর্ণন। পরের প্রশ্ন, ভরা কোটাল কাকে বলে? উত্তর অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল প্রচুর পরিমাণে বেড়ে যায়, একে ভরা কোটাল বলে। পরের প্রশ্ন, মরা কোটাল কাকে বলে? উত্তর সপ্তমী অষ্টমীর সময় জোয়ারের জল বেশি ওঠে না, তখনকার জোয়ারকে বলা হয় মরা কোটাল। পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি? উত্তর সূর্য। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর প্রায় ৮ মিনিট। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর সূর্য। পরের প্রশ্ন, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর প্রক্সিমা সেন্টাউরি। পরের প্রশ্ন, প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর ৪ বছরেরও বেশি। পরের প্রশ্ন, কাদের নিজস্ব আলো আছে? উত্তর নক্ষত্রদের। পরের প্রশ্ন, কাদের নিজস্ব আলো নেই? উত্তর গ্রহদের। পরের প্রশ্ন, সূর্যের জন্ম হয়েছে কত বছর আগে? উত্তর আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর আগে। পরের প্রশ্ন, জীবাশ্ম কি? উত্তর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে যায়। এই চাপা পড়া দেহাবশেষ ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে দীর্ঘদিন মাটির তলায় জমাট বেঁধে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। পরের প্রশ্ন, কত সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু এসে পড়েছিল? উত্তর ১৯৯৪ সালে। পরের প্রশ্ন, ধূমকেতু দেখতে কেমন? উত্তর ঝাঁটার মতো। পরের প্রশ্ন, বৃহস্পতির উপর যে ধূমকেতুটি পড়েছিল তার নাম কি? উত্তর শুমেকার লেভি। পরের প্রশ্ন, কত বছর পর্যন্ত শিশুর শিক্ষার অধিকার রয়েছে? উত্তর ১৪ বছর বয়স পর্যন্ত। পরের প্রশ্ন, শিশুদের কয়েকটি অধিকার লেখো। উত্তর ১ বেঁচে থাকার অধিকার, ২ খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, ৩ স্বাস্থ্য ভালো রাখা ও অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, ৪ অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ, ৫ নিজের মত প্রকাশ ও স্বাধীনতা, সমালোচনার স্বাধীনতার প্রকাশ। পরের প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? উত্তর ১ অক্টোবর। পরের প্রশ্ন, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? উত্তর ১৫ জুন। পরের প্রশ্ন, বাল্যবিবাহের বিরুদ্ধে কত সালে রুখে দাঁড়িয়েছিল? উত্তর ২০০৯ সালের ১৪ মে। সর্বশেষ প্রশ্ন,
পরিবেশ বলতে কি বোঝো? উত্তর, আমাদের চারপাশের গাছপালা, ঘরবাড়ি, পশু পাখি, আবহাওয়া সবকিছু মিলিয়ে হয় পরিবেশ। এখানেই আমরা পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্ন উত্তর সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড এবং প্রথম পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলি দিয়ে দেব।